সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি প্রায় 6টা বাজে। এখানে মেয়ে ভার্সিটির প্রথম দিন, জুলাইয়ের 21 তারিখ। আসলে সকালবেলা আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। মেয়ের প্রথম দিন যেহেতু অনেক দূরে, ওকে একা ছাড়বো না, এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আসলে আমরা কেউ জানি না যে আজকের দিনে এরকম একটা ঘটনা ঘটবে। বাসায় আসার পরে যখন নিউজ দেখলাম তখন আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেছে। আসলে আমরা না, পুরা বাংলাদেশের মানুষেরই মন খারাপ। আমি তো 2 দিন ধরে অসুস্থ। আমি এগুলা খবর একটুও দেখতে পারি না, দেখলে আমার খুবই কষ্ট লাগে। এই যে সকালে কিন্তু আবার সবাই মিলে আমরা আনন্দ করে যাচ্ছিলাম। আর মেয়েকে বলছিলাম তুমি বের হয়ে না। আমার মেয়েকে আমি সবসময় দূরে কোথাও দেই নাই, কাছেই কলেজে ভর্তি করে দিয়েছিলাম। এখন ভার্সিটিতেও সেরকম কাছে নাই। আর সরকারি ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়া অনেক কষ্টের। তো আল্লাহ রহমতে আর আপনাদের দোয়ায় মেয়ে যেহেতু ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছে, এর জন্য ভাবলাম যে দূর হইলেও কিছু করার নাই, দিয়ে দেই। আর নিধির বাবা ওকে দিয়ে আসবে আর নিয়ে আসবে। আর আমার তো আবার নিধিকে নিয়ে স্কুলে দৌড়াইতে হবে, কারণ একজনকে নিয়ে তো পড়ে থাকলে হবে না। আমার তো আরেকটাও মেয়ে আছে, ওকে নিয়ে আমার দৌড়াইতে হবে। আর নিধির বাবা যেহেতু ব্যবসা করে, এর জন্য নিধির বাবা নেহাকে নিয়ে ভার্সিটিতে দিয়ে আসবে আর নিয়ে আসবে। কারণ আমি তো কখনো মেয়েকে একা ছাড়ি নাই। আর এই যে ভিতরে ওদের প্রথম ক্লাস, ওরা খুবই আনন্দ করছিল। আর অনেক ভালো ছিল নাকি স্যাররা আর টিচাররা। আর আমি তো বাইরে বসে বসে অনেক টেনশন করতেছিলাম, কারণ এত দূরে। আর অনেকে বলে বাচ্চারা বড় হইলে নাকি টেনশন মুক্ত হয়। আমি তো দেখলাম তার ব্যতিক্রম। বাচ্চারা বড় হইলে আরও টেনশন বাড়ে। কারণ এই যে আমি এত দূরে দিছি, আমার কতক্ষণে খালি ভয় লাগতেছে যে মেয়ে কখন বের হবে, কখন আল্লাহ রহমতে সহি সালামতে মেয়েকে নিয়ে বাসায় যাব। আমার মতো প্রত্যেকটা মাই এরকম টেনশন করে। আসলে আমি যে বাইরে বসেছিলাম, আমার মধ্যে দেখছি অনেক মা বাবা এসে মেয়েকে নিয়ে আসছে। আর আমার মেয়ে বরাবরই গার্লস কলেজ, গার্লস স্কুল আর গার্লস ভার্সিটি ভর্তি হয়েছে। ওর অনেক স্বপ্ন সে গার্লস ভার্সিটিতেই ভর্তি হবে। তাই ওর কথা মতো আল্লাহও ওর স্বপ্ন পূরণ করছে। অনেকে অনেক জায়গায় কোচিং করছে, ওর বান্ধবীরা, ফ্রেন্ড, তারপরও এখানে টিকে নাই। আর আমার মেয়ে আল্লাহর রহমত, আমি কোথাও কোচিং করাই নাই। আর এই একটা জায়গায় পরীক্ষা দিছি, আল্লাহর রহমতে এই একটা জায়গায় টিকছে। ওর ফ্রেন্ডরাও শুনে অনেক অবাক হয়েছে যে কিভাবে সম্ভব, আমরা তো এত জায়গায় কোচিং করলাম, 25,000 টাকা দিয়ে কোচিং করছি, এত জায়গায় পরীক্ষা দিছি, তারপরও টিকে নাই। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন এখন জানি মেয়ে ভালোভাবে পড়ালেখা করে আসতে পারে। আসলে ভর্তি হওয়াটাই তো সব না, এখানে টিকে থাকা, তারপরে মনে করেন আসা যাওয়া, সব দিক দিয়ে মেনটেন করাও অনেক কষ্টের। সবাই দোয়া করবেন সেটা জানি আমরা করতে পারি। এই যে এখন মেয়ের ক্লাস ছুটি হয়ে গেছে, ও এখন আসতেছে। এর ভিতরে আমি ওকে 3-4 বার কল দিয়ে ফেলেছি, যেহেতু ভার্সিটিতে মোবাইল নিয়ে যাওয়া যাবে, এর জন্য একটু সুবিধা। আর কালকে থেকে ওর বাবার সাথে যাবে। আমরা যখন বাসায় আসব তখন দেখলাম যে রাস্তার পাশে আবার মেলা বসছে। নিধির বাবা আবার ওই মেলায় আমাদেরকে নিয়ে গেল। আমরা মেলাতে কিছুই কিনি নাই, জাস্ট একটু দেখতে গেছিলাম। আর মেয়ে ওর বান্ধবীর সাথে ওখানে যে নতুন নতুন কয়টা ফ্রেন্ড পাতাইছে, ওরা খুব ভালো, তাই ওদের সাথে অনেক গল্প করছে, ওরা নাকি খুব আনন্দ করছে। যাই হোক, আমার মেয়ে আজকে এই পর্যায়ে আসছে, আমার অনেক স্বপ্ন ছিল। আসলে আমি তো তেমন পড়াশোনা করি নাই, আমার অনেক অনেক স্বপ্ন ছিল যে আমার মেয়ে পড়াশোনা করবে। আমি পড়াশোনা করিনি দেখে আমার জীবনটা অনেক কষ্টে গেছে। আমি অন্যের উপরে ভরসা করে আমার চলা লাগছে। এখন জানি না আমার মেয়ের কপালে কি আছে, আল্লাহ জানি আমার মেয়ের কপালে এই দিন না দেখতে হয়। প্রত্যেকটাই মা বাবা চায় যে আমার যেরকম জীবনযাপন গেছে আমার সন্তান আর জানি এরকম না হয়। বাকিটা আল্লাহ ভরসা। সবাই তো আশা করে, আমিও সেরকম ব্যতিক্রম না। আমিও আশা করি যে আমার মেয়েরা ভালো পর্যায়ে যাক। আর শিক্ষিত থাকলে আলাদা একটা সম্মান থাকে, আর শিক্ষিত না হলে আসলে জীবনে বাঁচাটা খুবই কষ্টের।
এর জন্য আমি অনেক স্বপ্ন দেখেছি জানি আমার মেয়ে পড়াশোনা করে আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ সেই দিন দেখাইছে, এই পর্যন্ত এনেছে। এইটাই আমি মনে করি আমার জীবনে অনেক সফলতা এবং নিধির বাবার জীবনে অনেক সফলতা। আমি অনেক কষ্ট করছি এই পর্যন্ত আনার জন্য, আর এই পর্যন্ত এনেছি। সবাই দোয়া করবেন। এই যে মেয়ে বের হয়েছে ভিডিও করতে করতে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আমিও প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি। 2-3 দিন ধরে তো প্রায় ঘুমাতে পারছি না। বাসায় যখন আসছি নিউজ দেখে আমার তো কলিজা পুরা কেঁপে উঠছে। আসলে আমি না, প্রত্যেকটা মায়েরই, বাংলাদেশে প্রত্যেকটা মাই কান্না করছে, কেউই কাম্য করে নেই এরকম একটা ঘটনা। আমাদের আসলে কোনো নিরাপত্তা নেই। আমার ছোট মেয়ে তো খালি বলে যে চলো আম্মু আমরা বিদেশ চলে যাই, চলো আমরা সবাই মিলে বিদেশ চলে যাই। আমি আবার আমার মেয়েকে বলি যে বিদেশ যাওয়া তো মা মুখের কথা না, ওরকম যদি সমস্যা স্বার্থ থাকতো তাহলে হয়তো চলে যেতাম। আসলে বাংলাদেশের কোনো নিরাপত্তা নাই। দেখেন, একটা মা সন্তানকে স্কুলে দিছে, সে কি জানতো সেই সন্তানটা আর ঘরে ফিরে আসবে না? আসলে এগুলা দেখলে এত কষ্ট লাগতেছে। আমি তো নিউজ একটু কমই দেখি, কারণ এই সমস্ত নিউজ আমি দেখি না। কিন্তু গতকালকে যখন বারবার এগুলা দেখতেছি টিভিতে, ফেসবুকে, আমার তো খুবই খারাপ লাগতেছে। আমি তো কাঁদতে কাঁদতে শেষ। তখন আমার মেয়েরা আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে, নিধির বাবাও আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি এভাবে কান্না করতেছো কেন। কারণ দেখেন, বড় মানুষরা যদি এরকম হইতো তারপরও মনটা সান্ত্বনা দেওয়া যেত। ছোট ছোট বাচ্চারা এভাবে পুড়ে মারা গেছে, কোনো মা বাবা কেউই সহ্য করতে পারতেছে না। এই যে আমরা কিন্তু এখন বের হয়ে গেলাম। এখন আমরা সামনে, নিধির বাবা আবার ও বের হয়েছিল, ও আবার বললো যে সামনে চলো একটা মেলা আছে, বাচ্চাদের ওখান থেকে ঘুরায় নিয়ে আসি। আমরা তো ওরকম কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই কেনাকাটার জন্য, জাস্ট একটু দেখে গেলাম। দেখলাম যে ছোট্ট একটা জায়গায় ভালোই অনেক কিছু বিক্রি করতেছে, আর চুড়ি, কসমেটিক, ড্রেস, ভালোই অনেক কিছু। মেয়ে আবার একটু ব্রেসলেট পছন্দ করছিল, তো আমি তো বললাম আমি ওরকম প্রিপারেশন নেওয়া যাই নাই, এর জন্য আসলে কিনা দেই নাই। জাস্ট আমরা দেখে তারপরে আবার চলে আসছি। তো এই যে দেখছেন সিটি গোল্ডের জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর আমার না চুড়ির প্রতি একটা নেশা, চুড়ি দেখলে আমার এত ভালো লাগে। চুড়িগুলো আমি মনে চাই যে সবগুলা কিনে নেই। সিটি গোল্ড চুড়ি আমার অনেক পছন্দ। নিধির বাবা আমাকে যখনই আগে বাইরে যেত চুড়ি কিনে দিত। এই যে এই ব্রেসলেটটা আমার মেয়ের পছন্দ হয়েছে, বললো যে আম্মু এটা অনেক সুন্দর। আমি বললাম ঠিক আছে, আরেকদিন এসে তোমাকে কিনে দিব মার্কেটে যেয়ে। তো মেয়ে আবার বললো যে এখানে তো মেলা থাকবে না। আমি বললাম সমস্যা নাই, মার্কেটে পাওয়া যায়, তোমাকে মার্কেট থেকে কিনে দিব। এই যে এখানে দেখেন আমার মুখের কি অবস্থা, আমি রৌদ্রে বসেছিলাম। অনেকে বলে যে বাচ্চা বড় হইলে টেনশন মুক্ত হয়, আমি তো দেখি উল্টা, আমার তো এখন আরও টেনশন বেড়ে গেছে। এত দূর মেয়ে যাবে আসবে, যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত একটা টেনশনও থাকবো। সবাই দোয়া করবেন। আল্লাহ জানি প্রত্যেকটা মায়ের পড়াশোনা করতে গেলেও বাচ্চাদের কত দূরে দূরে যেতে হয়, আর না ঘরেও আল্লাহ জানি জীবনের সবল এবং মূল্য নাই। আমি মনে করি যেহেতু প্রত্যেকটা মাই চায় আমার, এর জন্য আমি জানি যে পড়াশোনা যে কত বড় ভালো থাকে। আমি মানে আসলে খুবই দরকার। মন খারাপ, আসলে আমার এত খারাপ লাগছিল, আমি অনেক পড়াশোনা করে আমি করতে পারিছিলাম, সেজন্য জীবনে আমি অনেক কষ্ট করছি। আমার মেয়েকে আমি বোঝাই যে দেখো আজকে তারপরে 2 দিন ধরে আর কি আমি একটা 2টা টিউশনিও করতে পারতাম, দেখলি আমার আর পড়াশোনা করি না, এর জন্য আমার এগুলো দেখতে পারি না। থাকা লাগে, বাবাকে আবার বললাম যে তুমি টিভিতে এগুলো ছাড়বা না। জীবনটা আমি অনেক কষ্ট ভালো লাগে না। যাই হোক, এগুলো আমি বলতে চাই না। জানি না আল্লাহ পাক আমার মেয়েদের কপালে কি রাখছে, কিন্তু আমি চেষ্টা করি বা যে এরকম কখনো জানি আমার মতো না হয়। আমি সবসময় আমাকে দিয়ে আমার মেয়েকে বুঝাই, দেখো আজকে আমি কোন পর্যায়ে। আর আমার ছোট যা, ও আবার একটু শিক্ষিত, মানে একটু কি অনেক শিক্ষিত, ও আল্লাহর রহমতে জব করে। আজকে যদি আমি একটু শিক্ষিত থাকলাম তাহলে তো আর আমার এই অবস্থাটা হতো না। এখন সব বাপ মাই চায় যে নিজে যেরকম জীবনযাপন কাটাইছি আমার সন্তানরা জানি না কাটায়। আসলে আমি বারবার একই কথা বলতেছি, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি সেরকমভাবে গুছায় কথা বলতে পারি না। আর আমার অনেক স্বপ্ন ছিল আমার বাচ্চাকে আমি পড়াশোনা করব। আমি এই পর্যন্ত আমার বাচ্চাকে এনেছি, আমার খুব কষ্ট হয়েছে। আগে আল্লাহ,
তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক কষ্ট করে একা একা অনেক কষ্ট করে তারপরে এই পর্যন্ত এনেছি। কিছু কিছু মানুষ হেল্প করছে, তাদের অবদান আমরা কখনো ভুলবো না। তারা হয়তো মনে করে যে আমরা ভুলে গেছি, আসলে সেরকম কিছুই না।